উচ্চশিক্ষায় চীনে যাব, কিন্তু আমার একটা পার্ট টাইম জব লাগবে। আমরা অনেক স্টুডেন্ট আছি যারা উচ্চশিক্ষার জন্য চায়না যেতে চায়, চায়না যাওয়ার জন্য ভাবতেছি। বাট আমি অনেক সময় দেখি যে কোনো একটা কনসালটেন্টের কাছে যে একটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমি উচ্চশিক্ষার জন্য চায়না যাব, বাট আমার একটা পার্ট টাইম জব লাগবে। বিকজ অফ দ্যাট আমি আমার খরচটা পার্ট টাইম জবের মাধ্যমে আর্ন করতে চাই, আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট থাকবে না, বা আমি আমার নিজের খরচটা নিজে নিজে করতে চাই। তো এই বিষয়টা কিভাবে সলভ হবে বা এইটা আপনারা করে দিতে পারবেন কি না, এইটা হচ্ছে অনেক স্টুডেন্টদের, অনেক কনসালটেন্টের কাছে হচ্ছে কোয়েশ্চেন থাকে। আজকের এই টোটাল বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার নয়ন আহমেদ। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন আমরা স্টুডেন্ট হিসেবে যাচ্ছি তখন পার্ট টাইম জব আদৌ পাচ্ছি কিনা, পাইলে সেটা কোন ধরনের হচ্ছে, কিভাবে পাবো, এবং সেটা কতটুকু আর্ন করতে পারবো, সেটা বৈধ অবৈধ, এই টোটাল বিষয়টা নিয়ে। আমাদের কমন একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমরা চায়নাতে যাব ঠিক আছে, কিন্তু পার্ট টাইম জব লাগবে। আসলে এটা কীরকম পার্ট টাইম জব লাগবে? দ্যাট মিনস আপনি চাইছেন আর হয়ে গেছে, নট লাইক ইজি, এতটা সহজ না। কারণ হচ্ছে আপনাকে একটু ভাবতে হবে যে চায়নাতে যেই পরিমাণ স্কলারশিপ আপনাকে দিচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইজ আর কোনো কান্ট্রি আপনাকে সেরকম স্কলারশিপ দিচ্ছে কিনা। আপনি যখন এত সুযোগ সুবিধা পাচ্ছেন, চায়না অ্যাকচুয়ালি আপনার কাছে কী চায়, আপনি কেন চায়না যাবেন, এই বিষয়টা কি কখন আপনি রিসার্চ করছেন? বা চায়না কেন এত স্কলারশিপ দেয়? দেখেন, চায়না জানে যে তাদের এডুকেশন সিস্টেম অনেক হাই, তাদের টেকনোলজি অনেক হাই, তারা যে পুরো বিশ্বে এখন অনেক মানে এক কথায় যদি আমি বলি যে রাজত্বটা করতেছে, এটা কি আপনি মনে করেন এমনি এমনি অ্যাচিভ হয়ে গেছে? তারা খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং হচ্ছে তারা জানে স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনা করবে, এর বাইরে তাদের আর কোনো কাজ নেই। আপনি অন্য দেশের মতো চিন্তা যদি করেন যে আমি যাওয়ার পরে ওখানে আমি হচ্ছে পড়াশোনা করব, পাশাপাশি হচ্ছে একটা পার্ট টাইম জব করব, তা কী হলো ভাই? আপনি তো ওখানে একটা ভালো টিউশন ফি দিচ্ছেন, যে টিউশন ফিটা আর্ন করার জন্য আপনাকে পার্ট টাইম জব করতে হচ্ছে। চায়না কী করছে? বলছে যে না, আমার এটার প্রয়োজন নেই, আমাকে টিউশন ফি দিতে হবে না, আমি তোমাকে ফুললি ফি দিয়েছি, তুমি এখানে আসো, আমার কোনো খরচ লাগবে না, তুমি শুধু পড়াশোনাই করো, কারণ তুমি একজন স্টুডেন্ট, আমি তোমাকে যা শেখাবো তোমাকে তাই শিখতে হবে। তাহলেই না তুমি জীবনে ভালো কিছু করবে। 4টা বছর তোমাকে কষ্ট করতে হবে, 3টা বছর তোমাকে কষ্ট করতে হবে, 2টা বছর তোমাকে কষ্ট করতে হবে, তাহলেই তুমি ভালো কিছু করতে পারবা। এইটার জন্যই কিন্তু চায়না এত স্কলারশিপ দিচ্ছে। অন্যান্য দেশে কী করতেছে, ঠিক আছে ভাই আসো আমার এখানে জব করো, বাট আমাকে একটা ভালো অ্যামাউন্ট তোমাকে দিতে হবে, তাহলে তো সেই জিরোই হয়ে গেল। আপনি কষ্ট করে কামাচ্ছেন, আবার তাকে দিয়ে দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যে এত পরিমাণে হাই টিউশন ফি থাকে যে আপনি 1 বছরে জব করে সেই পরিমাণ টাকা আর্ন করতে পারেন না। অনেক ক্ষেত্রে অনেকেই পারে, অনেকেই পারে না। তো কিছু টাকা হয়তো আবার ফ্যামিলি থেকে সাপোর্ট নিতে হয়, বা অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয় সেই টাকাটা হচ্ছে আর্ন করার জন্য। তাহলে তো জিরো হয়ে গেল না। আপনি চায়নাতে যান, রিল্যাক্সে পড়াশোনা করেন, টেকনোলজি সম্বন্ধে জানেন, ভালো কিছু শিখেন, তারা আপনাকে ফ্রি দিচ্ছে থাকার জন্য। সেমভাবে একই অবস্থা, চায়নাতে টিউশন হোস্টেল দুটোই ফ্রি পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তো তারা আপনাকে স্টাইপেন্ডও দিচ্ছে, যে টাকাটা দিয়ে আপনার খাবার খরচ হয়ে যাচ্ছে। আর কোথাও কি এরকম পাচ্ছেন? আপনি অবশ্যই পাচ্ছেন না। তো চায়নাতে গেলে আপনি পার্ট টাইম জবটা করতে পারবেন না। আমি যদি বলি, এক কথায় বলবো, পার্ট টাইম জব করতে পারবেন না। বিকজ অফ দ্যাট ওখানে সবাই পরিশ্রমী, তাদের মতো করে তারা কাজ করে, তাদের এত লোকের দরকার নেই। সেকেন্ড হচ্ছে আপনি জানেন না কোনো কিছুই। এখন যদি বলি হয়তো বিষয়টা খারাপ হবে যে আপনি কোনো কিছুই শিখেননি ছাতার মাথা, বাট আপনি গেছেন জব করতে। কীভাবে জব করবেন আপনি? তাদের সাথে কমিউনিকেশন করবেন কীভাবে? আপনি একটা সুপার শপে হচ্ছে জব পাইছেন, পার্ট টাইম জব, 2 ঘন্টা বা 3 ঘন্টা। এখন আইসা চাইনিজরা হচ্ছে আপনাকে চায়নাতে অ্যাক্স করতেছে, এইটা আছে কি না, ওইটা আছে কি না, এইটার দাম কত, এটা ভালো না মন্দ, কীভাবে কী। যেমন আপনি একটা সুপার শপে গেলে একজনকে ডেকে বলেন যে ভাই এটার কী কী সুযোগ সুবিধা, বা এটার কীভাবে কী পাবো, এটা কোন কোম্পানির, বিভিন্ন কোয়েশ্চেন থাকে না, তাদেরও তো থাকে। আপনি সেগুলো অ্যান্সার করবেন কী করে? তাহলে আপনি পার্ট টাইম জবটা কীভাবে আশা করেন? পার্ট টাইম জব আশা করা যাবে না। সেকেন্ড হচ্ছে কেন আশা করা যাবে না? কারণ হচ্ছে তারা আপনাকে ফুল ফ্রি দিচ্ছে সব কিছু, ঠিক আছে? আপনি ওখানে স্টুডেন্ট, আপনি ওখানকার মেহমান, আপনি যান, আপনার নিজেকে ওখানে হচ্ছে প্রুভ করেন, আপনার নিজেকে তৈরি করেন, তারা সেই সুযোগটা দিচ্ছে, আপনাকে সেভাবে অনার করবে। আফটার গ্র্যাজুয়েশনে আপনি ইচ্ছা মতো জব করেন, যা খুশি করেন, তাদের কোনো সমস্যা নেই। কারণ তখন আপনি একজন স্কিলফুল হচ্ছে পারসন, আপনাকে তখন তারা শিখাইছে, সেই শিক্ষাটা তাদের এখানে দিবেন, তারাও আর্ন করবে, আপনিও আর্ন করবেন, তাদের তো কোনো বাধা নেই। তো স্টুডেন্ট অবস্থায় সেটা করা যাবে না, ইউনিভার্সিটি সেটা অ্যাকসেপ্ট করবে না, গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করবে না। এটা সেকেন্ড হচ্ছে হ্যাঁ, এখন তাই বলে কি আমি চায়নাতে গেলাম একেবারেই বসে থাকবো? কোনো দেশে যায় কেউ বসে থাকে না, কিছু না কিছু করতে পারে। কিছুটা ওয়ে ডিফারেন্ট থাকে, কিছুটা হচ্ছে পথ কিছুটা সোজা থাকে, কিছুটা বাঁকা থাকে।
অন্যান্য দেশে গেলে আপনি যাই হচ্ছে পার্ট টাইম জবে যোগ দিতে পারতেছেন, এখানে সেটা পারতেছেন না। বাট আপনি তো চাইলে চায়নাতে বিজনেস করতে পারতেছেন। চায়না তো শুধু আপনি কেন, পুরো বিশ্বই চায়নার সাথে বিজনেস করতেছে, তাহলে আপনি তো সেই বিশ্বের একটা অংশ, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। একটা বিজনেস করেন, যখন ভ্যাকেশন থাকে তখন একটা কিছু করেন, অন ক্যাম্পাস করেন, হচ্ছে মানে আপনার প্রভিন্সে করেন, বাইরে যায় করেন। অন ক্যাম্পাসগুলো কীরকম হয়, অনেক সময় হচ্ছে ভ্যাকেশনে যখন সব স্টুডেন্টরা চলে যায় তখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা দেখাশোনার জন্য একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার, যারা ভালো ইংলিশ জানে, যাদের কমিউনিকেশন স্কিল ভালো, যাদের ওই পরিমাণ হচ্ছে এলিজিবিলিটি রয়েছে। আপনি চাইলেই সেখানে হচ্ছে একটা জব করতে পারেন, একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা দিয়ে আপনার পরবর্তীতে 3 মাস 4 মাসের খাবার খরচটা খুব ইজিলি চলে যাবে। আপনি চাইলে বাংলাদেশের প্রোডাক্ট পাঠাইতে পারেন। আপনি তো বিভিন্ন অনলাইনগুলোতে অ্যাড হয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গায় প্রোডাক্ট পাঠাতে পারেন, বিজনেস করতে পারেন ঘরে বসে, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। ভ্যাকেশনের সময় অন্য কোনো প্রভিন্সে চলে যান, সেখানে যে হচ্ছে বিভিন্ন টুরিস্ট আছে বা অন্যান্য যারা আছে বাংলাদেশি যারা যায়, তাদেরকে হচ্ছে ভাষাগত দিক থেকে তাদেরকে গাইড করে হচ্ছে আপনি হেল্প করেন, বিনিময়ে কিছু অর্থ উপার্জন করেন। এই বিষয়গুলো আপনি হচ্ছে, আরও অনেক বিষয় আছে, তো এই বিষয়গুলো অবলম্বন করে আপনি অবশ্যই আর্ন করতে পারবেন। তবে ডিরেক্ট কোনো শপে, কোনো কোম্পানিতে, সুপার শপে কোনো জায়গায় যেয়ে আপনি পার্ট টাইম জবটা করতে পারবেন না, এটা এলাও না। কারণ আপনাকে তারা মেহমান হিসেবে নিচ্ছে, সেই সম্মান আপনাকে দিচ্ছে, আপনাকে অবশ্যই সেই সম্মানটা ধরে রাখতে হবে। তো এখন এসেই যে আমরা অনেকেই বলি যে ভাই আমি চায়নাতে যাব, আমার একটা পার্ট টাইম জব লাগবো, এই থিঙ্কিংটাই ভাই মাথা থেকে সরান আপনি। কারণ চায়না আপনাকে টোটালি সব কিছু ফ্রি দিচ্ছে, তো আপনাকে এই চিন্তাটা করা লাগবে না। এত কিছু যে দিচ্ছে তার কাছ থেকে আবার কেন ডিমান্ড করেন আপনি? ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এক কথায় যদি বলি, চায়নাতে পার্ট টাইম জব করার সুযোগটা নেই, আপনি পাবেন না। বাট চায়নাতে একটা ভালো এডুকেশন কোয়ালিটি পাবেন, একটা রিসার্চ বেসড হচ্ছে একটা প্লেস পাবেন, আর হচ্ছে একটা টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন, নিজেকে ওভাবে ভেঙে চুরে গড়তে পারবেন ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।